রাজশাহীতে বর্জ্য বহনকারী গাড়ি এবং জ্বালানির সংকটে পথে পথে স্তূপ জমেছে আবর্জনার। এ নিয়ে জানাতে নগরীর পদ্মা গার্ডেন এলাকায় আছেন রাকিবুল হাসান। রাকিব, বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ কি খবর আছে আপনার কাছে? জ্যোতিকা, আসলে রাজশাহী পরিচ্ছন্ন একটি নগরীর যে তকমা সেটি আসলে ম্লান হয়ে গেছে অনেকটাই। কারণ আমরা আসলে গেল 2 দিন থেকে আসলে দেখছি রাজশাহীর অর্ধশতেরও বেশি যে সেকেন্ডারি ডাস্টবিন এলাকাগুলো রয়েছে সেখানে ডাস্টবিন পেরিয়েও কিন্তু স্তূপ সেটি রাস্তায় এসে পৌঁছেছে এবং এর যে পচা দুর্গন্ধ তাতে কিন্তু একদণ্ড এখানে দাঁড়ানো যাচ্ছে না। এবং এই অবস্থাটি পুরো নগরী জুড়েই। এর কারণ হিসেবে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা বলছেন যে রাত্রিকালীন যে বর্জ্য অপসারণ ব্যবস্থা থাকে সেইখানে যে এক্সকেভেটর গাড়ি রয়েছে সেটি নষ্ট এবং একই সাথে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেটির জ্বালানি সরবরাহ করতে পারছে না রাজশাহী সিটি কর্পোরেশন। এই জ্বালানি সমস্যার কারণে এই যে ময়লার স্তূপগুলো সেগুলো কিন্তু আসলে জমেছে এবং এগুলো প্রত্যেক দিন রাতে আসলে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি নিয়ে যাওয়া হচ্ছে না এবং শহরের পাশে যে ডাম্পিং পয়েন্ট সেখানেও কিন্তু ফেলা হচ্ছে না বলেই সেটি ডাস্টবিন উপচে একেবারে মূল সড়কে এসে পৌঁছেছে এবং এই পাশ দিয়ে যে পথচারীরা যাচ্ছেন আশপাশে যে বাড়িঘর রয়েছে তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছে। সিটি কর্পোরেশন থেকে আমরা যেটি আসলে জানতে পেরেছি যে প্রত্যেক দিন যে 450 মেট্রিক টন যে বর্জ্য হয় শহরে সেই 450 মেট্রিক টনের অর্ধেক আসলে সেটি অপসারণ করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে এবং পর্যাপ্ত পরিমাণে আসলে জ্বালানি না দেওয়ার কারণে যারা পরিবহনের সাথে আছে সিটি কর্পোরেশন তারা বলছেন তারা এই কাজটি করতে পারছে না এবং প্রত্যেক রাতে যেই পরিমাণ আসলে ট্রিপ দেওয়া হয় এই বর্জ্যগুলো অপসারণ করে ডাম্পিং পয়েন্টে ফেলা হয় সেই পরিমাণ ট্রিপ আসলে হচ্ছে না, যার কারণে এই স্তূপগুলো 2 দিন থেকে জমতে জমতে সেটি মূল সড়কে এসেছে এবং এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য সিটি কর্পোরেশন চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছে। তো জ্যোতিকাই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজশাহী থেকে বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান।